शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, अशजार में रहते नबूवत की शहादत, अशजार में रहते नबूवत की शहादत, तशवीक कमर में है तो अंगुल की इशारत, तशवीक कमर में है तो अंगुल की इशारत। जुरे जुरे हो अल्लाहु अकबर। इतफाईकारी तकबीर কইলো তো না, আরো জোরে খাও আল্লাহু আকবার। নবীজি আপু নবুতি ভাইছেন না, 12 বছরের বাচ্চা, আমার নবীর বয়স 12, কিন্তু আমার নবীরে পাথরে আর গাছে সেলুট দেয়, সেলুট। আরো জোরে খাও রে সুবহানাল্লাহ। মেসাফ তারানে মাথাও মিশকাত শরীফ কিতাবুল ফিতন বাবু ফজাইল সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাব আছে, বুখারী শরীফ হাদিস আছে, কাবে আমার রহমতুল্লাহ আলাইহি তওরাত নবীজি যেটা গুনাহগুন বয়ান করছেন এটা সারার বয়ান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবুয়তি পাওয়ার বাদে বাইতুল্লাহ শরীফের সন্নিকটে উত্তর দিকে হজরে আসওয়াদ যেন রাখা, হজরে আসওয়াদ যেন রাখা। ও হজরে আসওয়াদ গিয়া নবী করিম সাল্লাল্লাহু আতা হয় না, সঙ্গী সাথী আমি এবারে বহুত আয়াত তাকিয়েছিনি। আমি অন্যান্য সময় ইনো আইতাম, আইলে দেখতাম এই পাত্রটায় আমারে সালাম দিত, সালাম। আরো জোরে করবা সুবহানাল্লাহ। ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, সেই সময় গাছে আর পাথরে সালাম দিত, সালাম। যার দিন আমি হিসাবে ওখানে রে তোমরা এটা দেখছো না, আমি অন্য বইয়া বইয়া দেখি আর ই হিসাব খাটি হিসাব আদাতাম বাতিনি কুলা আসি, বাতিন কুলা আসি। আমরা যারা জাহিরি চোখ দুইটা আধ্যাত্মিক লাইনো, তজকিয়া নফসর লাইনো, ফিরাকি লাইনো যারা মেহনত করেন, এরা মেহনত করতে করতে তারার ওলা বাতিনি চোখ দুইটা আছে রে ভাই। অন্য ওলা আঙ্গুল দিয়া আল্লাহ লেখন, আর আল্লাহ লেখিয়া নিশিরাত বইয়া তসবির জিকির আজকারের বিভিন্ন সিস্টেম আছে। এক পর্যায়ে গিয়া অন্য আল্লাহ লেখিয়া তারার মুখও বন্ধ, ঠুটো বন্ধ, সকলতা বন্ধ, সব কিছু বন্ধ করিয়া অন্য আল্লাহ লেখিয়া কলবের কল হেদিন তুমি আমার মৌলার নামর জিকির কর। আরো জোরে সুবহানাল্লাহ। ও আমার বাজান, তখন দেখা যায় মুখে জিকির করা লাগে না, তখন অটো দিলে জিকির করে। আর জিকির করেনেওয়ালা ব্যক্তি তান কলবর লাগে, আল্লাহর জিকিরের মাঝে কলবরে জিকিরও লাগাইয়া লফজে আল্লাহর দিকে তাকাইতে দেখেন, লফজে আল্লাহ শব্দর ভাই চাইতে 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 আল্লাহর বান্দা কোথায় যেন চলিয়া যায়। আল্লাহর প্রেমিক ছাড়া দুনিয়ার কোনো মানুষে জানে না। আশিক মাশুক রামুজেস কিরামান কাতিবিন রাহাম খবর নেস, কিরামান কাতিবিন রাহাম খবর নেস। আল্লাহু আকবার, হও একবার ইগু আরো লাইন বেটার বাতিনি চোখ কুলা। ও কারণে বিছানায় দেখি লইছেন প্রতিটা গাছে আর প্রতিটা পাথরে যে এই বাচ্চার লাগি সালাম দের। ও কইলে আমি সালাম দেওয়া দেখিয়া কইলাম বললে না, আমি আসমানি কিতাবাদির মাঝে পাইছি কোনো নবী রাসূল হল সালা সাধারণ কোনো মানুষের গাছে পাথরে সালাম দেয় না। আজকে যে গাছে আর পাথরে একটা মানুষের যে সালাম দেয়, নিশ্চয় আজকে এই রাস্তা দিয়ে কোনো নবীর আগমন ঘটে। ও কারণে আমি আর আমার ইবাদতখানা থাকতাম পারছি না, এই নবীর নুরানি চেহারা দেখবার লাগে আমি বারই গেছি। ও আবু তালিব, তোমরা সামনে, যুবকরা মাঝে, ছোটরা পিছনে, আমি সামনে দিয়ে না তাকাইয়া পিছনে তা সরে গিয়া তোমার বাতিজারে বুকের সাথে কেন মিশাইলাম? ওই কাফেলার দিকে যখনও আমার দৃষ্টিপাত যায় তখনও আমি তোমার বাতিজার দিকে আমার চোখটা পড়লো, দেখি তোমার বাতিজার চেহারা তো সেই চেহারা যেই চেহারার বিবরণ তাওরাতের মাঝে আছে, যেই চেহারার বিবরণ ইনজিলের মাঝে আছে, যেই চেহারার নাক কি লইব, চোখ কি লইব, কপাল কি লইব, গাল মুবারক কি লইব, বডি কি লইব, মাথা কি লইব,
লইব, চুল কি লইব, হাত কি লইব, হাতের গাঁথা কি লইব, পাও কি লইব, পাওয়ার তরু কি লইব, পাওয়ার গুসা কি লইব, এই সব কিছু আসমানি কিতাবের মাঝে সবিস্তারে বয়ান। সেই বয়ানের আলোকে আমি যখনই এই কাফেলার দিকে দৃষ্টিপাত করলাম, তোমার বাতিজার দিকে পড়লো, আর আমি বুঝি লইলাম এই তো সেই যে আখেরি জমানার নবী। আরো জোরে করবা সুবহানাল্লাহ। আল্লাহ, আমি সেই নবীর উম্মত হয় খুশি মাতরে ব্যাপারটা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, নুসিরতু বিশাবা। আল্লাহ তাআলা আমারে যুবকদের দ্বারা সাহায্য করছেন দ্বীনের ক্ষেত্রে। আল্লাহ পাকে আমারে যুবকর দ্বারা সাহায্য করছেন। সুবহানাল্লাহ। খবর আমি প্রায় জায়গা কই, আমার ইনো মিডিয়ার ভাই হলো আসেন, আলহামদুলিল্লাহ আমি সবসময় যুব সমাজের দিল থেকে মহব্বত করি। ও কারণে যে নবী করিম ফরমাইছেন আল্লাহ যুব সমাজের দ্বারা তাদের সাহায্য করছেন। এই যুব সমাজের মাঝে যদি একটা পরিবর্তন আই হয়, ইনশাআল্লাহ সমাজের মাঝে অনেক দুর্নীতি থাকতো না। আমার বাবা বল, আমরা তারার মায়া করতাম, তারা আমরা কাছে মায়া পাইতা, কারণ তারা আমরা খেউরর ভুয়া, খেউরর বাতিজা, খেউরর নাতি, খেউরর ছোট ভাই ওলা নাই নিমাতন্য গেল নবীর এক মজিজা। আরো একটা তা কইতাম, আপনার আর মতামত আসেনি, মরে ফেলে যাইবানি না বইবা ফল হোকা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনার আর বোয়া কান্দে কবুল করুক, আমিন খান খবরে বা বাজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাত হিজরত করে লিতা। নবীজির শ্বশুর আব্বা, অপরদিকে ছোটবেলা অনেক জানলোকে খাতিরানা দুস্তিয়ানা সম্পর্ক হযরত আবু বকর সিদ্দিক, সবে জুড়ে হোক একবার রাদিয়াল্লাহু আনহু। নবীজির বয়সে 2 বছরের হুরু ইলা হযরত আবু বকর সিদ্দিক। ক বছরের হুরু? 2 বছরের হুরু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলি কত একটা খাহিশ আছে, দিলি কত একটা তমন্না আছিল, আশা আছিল, একটা আশা আছিল সিদ্দিক আকবরের যে তান খলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহারে নবীজির কাছে শাদি দিতা। আরো আসতে পারতা সুবহানাল্লাহ। আমার কথা খান খুব মনোযোগ দিয়ে শুনেন জানি ভাইজান। আমি তো আগে কইছি আমি কথা জানি না, আমার কথা ভুল ভ্রান্তি হইতে পারে, আপনারা মায়া করেন হিসাবে ভুল ভ্রান্তি আমার মাফ করেন জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনের আম্মা তান খলিজার টুকরা মেয়ে হযরত আয়েশা রে কার কাছে শাদি দিতা? নবীজির কাছে শাদি দিতা, জানটাইন শাদি দিতা। এই তান বয়সে হরু না বড়? আরো জুড়ে খাওরে বা ক বছরের বড়? আরো জুড়ে খাওরে বা। আবার অপরদিকে দুজনে দুস্তিয়ানা, আমরা সিলেটি ভাষা এখন ইয়ারানা বুঝেন না আপনারা এবেলা। দেখো সিদ্দিক আকবরে তান মেয়ে সাইতরা নবীজির কাছে শাদি দিতা। যাই হোক শেষ পর্যন্ত বিয়া শাদি হইছেন। মাতুকে একবারটা আমার বাজান, আমরা হইলে কইলাম মানে হইলে দেখো তার বেটা তাকে বয়সে আরো 2 বছরের বড়, ও বেটা তার বেটার কম বয়সী ফুড়িকে বিয়া দিলা, খুঁটা দিলা মানে মাতুন না দিকে আপনারা খিতা দিলা মানে খুঁটা দিলা মানে বলে দোয়াই আল্লাহ গোয়েনগাটি হুজুর থেকে বয়সে 2 বছরের বড়, মনে করো কার নাই 5 বছরের বড় মেয়া সাহেব এলা গোয়েনগাটি হুজুর ওখান তান ফুলি টান বিয়া দিলে ইটা, আর বিয়া অলরেডি দিলেই সেনু মাসে সরম দিলা মানে হাসানি মাতুন না। কিন্তু না বাজান, সিদ্দিক আকবরের মনে সেই লজ্জা নাই, সেই শরম নাই, বরং সিদ্দিক আকবরের মনের তমন্না, মনের খাহিশ আমার কলিজার টুকরা আয়েশারে যদি মায়ার নবীর কাছে যদি শাদি দিলেইতাম পারি, আমি আবু বকরের জীবন ধন্য। মাতনাদের ঠিক কিনা? কারণ দামান তো দামান, সেই দামান কি যার দামান? আরো জুড়ে করে সেই দামান। ও আমার বাজান, আমি এই দিকে একটা কথা বুঝাইবার দায় আনিয়ার। আজকে আমার সমাজের কিছু যুবক আছেন যারা ফ্যামিলিগত দিক তাকিয়া, আর্থিক দিক তাকিয়া দুর্বল। আপনার এলাকাত মনে হয় নাই? মাতরে বা কিছু যুবক
ইনো নাইয়ের যাওয়ার বাদে চাবি তাই বুলে তুইয়া গেছে কি বেডর তলে হি কলে বেডর তল থেকে চাবি আনিয়া ও শুনা ওখানে যেন তোয়া আছিল অন্তাকে নিয়া টাউনও নিয়া বেশি লিছে কিতা করছে বৌরে কইছে নি মাথো জুড়ে বৌরেও কইছে না হৌরেও কইছে না হরিরেও কইছে না তার কাউরেও কইছে না লুকাইয়া নিয়ে এনে বেশি লিছে হি টেকাইগুন লগা লগ বেশিয়া এখন আগে আছিল মালয়েশিয়াত মনে করো এখন সৌদি আরবের ভিসা লাগাইছে কোন দেশের ভিসা তড়িৎ গতিতে ভিসা লাগাইয়া তাই যে বেলির মা ইন থেকে আইয়া বেলির মা আর শুনাই কিনা আসেনি না কোনো খবর আখতা একদিন দেখে ও বাবা রে চোখে তো শুনাই না দেখি না এরে শোনা গেল কি ধরছে মাথাত এলা গিয়া বুধ ভাই লিছে বলে ও আমার হুরুতার বাবর যে টেকা নাই পকট খালি হয়ে যাওয়ায় ওই এনু চাই আট লম্বা করিয়া শুনাই না চাই নিয়া কিতা করছেন বেশি লেছে খোলার তলে গিয়া বাবর বাড়ি ফোন করে মুরগির বারো গিয়া বাবর বাড়ি ফোন করে লুকাই লুকাই খালি বাবর বাড়ি ফোন করে তোমরা জানতে মহারানা বাবর শোনা দেখ নাই দিছিলা ইটা সারা শোনা মোর অজান্তে লুকাইয়া নিয়া বেশি লেইছইন কিতা করছইন মাত্রতে পারতা নো বাল্লা করি বেশি লেছে তারা বলছে আচ্ছা 100 বাদে আয় ও গেছে আবার ফুড়ি বাবর বাড়ি হিনে যাবার বাদে আল্লাহ হৌরি আর হৌরি হইতিরা আমরা ও বেআইন বলে কিতা বলে তোমরা ভুয়া গুতা আমরা ফুড়ি যে মরা না শোনা জানা বিয়া লগে দিছিলে অনাইতা নিয়ে যে বেশি লইল তোমরাও কোনটা কইলে না আমরা দাম দেও কোনটা কইলা না তে আর যাও ফুড়ি আর দিতাম নাই আটকাইয়া তৈচ্ছই ইলা আটকাইনি মাতরে ভাই একবারটা খুব খেয়াল করে উন্নয়ন জান ও আটকাই তৈচ্ছই আমরা ফুড়ি দিতাম নাই এর ভিতরে হি করছে গীতা করলে করলে তার ডেট আইছে বউ আটখানো তাইতেও হি খেয়রে না শুনাইয়া আলগস ফ্লাইট মাতই না আলগস এফলা বিদেশ গিয়া আমার বাড়ি ফোন করিয়া কয় তোমরা ফুড়ি দিয়ে দিলে দিও না দিলে নাই মোর এখন বউর দরকার নাই মাতো নাজিরে ঠিক না আমি আইছি মালয়েশিয়াত এলা তোমরা ফুড়ি দিলে দিও না দিলে নাই দেখিলেছি তোমরা কোন জাতর তোমরা ইলা টেকার খাঙ্গাল তোমরা টেকার খাঙ্গাল এলা মোর বউর দরকার নাই এটা 6-7 বছর বাদে আইম আবার টেকা বানাইয়া হেত আইলে যদি টেকা থাকে তে বেদিন এই দুনিয়াত অমসুর নাই বিয়া আর এখন প্রয়োজন করিম বগর তোমরার ফুড়ির দরকার রাখি দো লাগছে নি কারবা মাতুন না দেখি আমরা এগুলা কদিন বাদে আবার হৌরে ধরলে হুজুরে ধরি আমি আসা বেটা যেহেতু মালয়েশিয়াত গেছে কি শুনাই না যেহেতু বেটা নিয়ে বেশি লেছে আবার আমরা বেটা রুজি রোজগার করিয়া দিব মোর ফুড়িরে যদি তারা কৃষি বাসে যদি নেই মোর ফুড়ি গুদি আমরা সিলেলি বাজা হন চাষিলে নে না খুঁজিলে পায় না মাতো নাজিরে ঠিক কিনা ও আমার বাজান আমি একটা বাস্তব চিত্র আপনার সামনে তুলিয়া ধরলাম আমার বুঝা নিব কথাখান উদ্দেশ্য খালি মাল দেখিয়া বিয়া দেওয়ার যাইও না আর গরিব রে অবহেলা খান করিও না মাতো নাজিরে ঠিক কিনা কপালে যদি সুখ থাকে গরিবের গোছে দিলেও সুখ হইব আর কপালে যদি সুখ থাকে না ধনির গোছে দিলেও ওটা কলা খাইব আমার মা তিতা বুঝইনি এরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সিদ্দিক আকবরে যে তার মেয়ে শাদি দিতা চাইতিরা নবীজির মাল ওলা বেশি আতই না মাল নাই কয়েকদিন যাবত মায়ার নবীর ঘর চুলাত আগুন জ্বলত না সেই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার বাদে মনের আম্মা খলিজার টুকরা জাদুরে যদি সেই দামাত বিশ্ব নবীর কাছে যদি শাদি দিতাম পারি আরো জোরে করবো সুবহানাল্লাহ ও আমার মুরব্বী বাপ হল ওখান নিজের দৈন্য মনে করিও নমাজি গুফুয়া যদি উফাও যে গিয়ে সুদ খায় না যে গিয়ে ঘুষ খায় না যে গিয়ে দলালি করে না যে গিয়ে টাউট বাটফারি করে না যে গিয়ে ফটো অপারেশন করে না অপারেশন বুঝেননি আপনারা গাড়ি আটকাইয়া মাঝে মাঝে দেখা যায় তারা ক্ষমতা হিসাবে গাড়ি আটকাইয়া অনেক টেকা লয় ইলে আসেনি ইটা কুন্তা করে না সুন্দরী দাড়ি আছে সুন্নতি সুন্দর দাড়ি আছে
মাথার টুপি আছে, নমাজি মানুষ, আলিম উলামার লগে সম্পর্ক, বালা বালা মানুষের লগে সম্পর্ক, নমাজি মানুষের লগে সম্পর্ক। যুবকটা দেখা যার সৎ ব্যবসায়ী, সৎভাবে চলাফেরা করে, তার চাল চলন বালা, তার চরিত্র বালা, মাত কথা বালা, সমাজও তার একটা ওয়েট আছে, সম্মান আছে। অদুস্ত বাপ গরিব যদি হয়, এমন বেটায় যদি গরিবের ফুয়ায় যদি তোমার ফুড়িরে প্রস্তাব দেয়, চোখ মুজিয়া দিলাইও ইনশাআল্লাহ ফুড়ি গুতে এই স্বামীর ঘরে যাওয়ার বাদে আরাম করব। মাতো নদীরে ঠিক কিনা? যাই কি জায়গাত আত্মা একবার তোরা মাঝে চোখ করতেছি যেইতাম নি জায়গাত এ রে ও নবীজি এতান শ্বশুর আব্বা, অপরদিকে দুস্থ সিদ্দিক আকবর কইলে এ রে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, আমরা মক্কা ত্যাগ করে লিমু, মদিনার রওনা দিলেই। যেই দিন নবীজি কইছেন যে আপনি অপেক্ষায় তাহলে অর্ডার আইব, আমরা মক্কা ত্যাগ করে লিমু, ওই দিন তাকিয়া নবীজির শ্বশুর আব্বা আবু বকর সিদ্দিক, দেখো রে ভাই দামদর প্রতি অত মায়া, একটা দিন রাত ঘুমাই না, দরজাত খাড়া। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। কি জানো মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবার দেয় আমার দরজাতে ডাক হয়, আর আমি দরজা খুলিয়া দিতে কি জানো বিলম্ব হয়। মায়ার নবীর কষ্ট হইব হরিরে বাবা। আবু বকর সিদ্দিক রায় তুইলে ঘুমাই না, দরজাত খাড়া তাখতা, অথচ ঘুমাইলে তো পারতা, এখন তো রেখে তাই হর মায়ার নবী দামান। মাতো নাজিরে ঠিক কিনা? ইয়া আল্লাহ, নবীজি হিজরত রায় দিয়ে যেমনে খালি টুকা দিছেন, টুকা দিতে না দিতেও দেখা যায় সিদ্দিক আকবর দরজা খুলিয়া দিলেইছে। সুবহানাল্লাহ। ও দুজন হৌরে দাম দে রওয়ানা গিয়া আজিলা গারে চুরো, ও ন গারে চুরো। আমি একটা জিনিস কইবার লাগি, ও মা তবে আনিছিলাম মাঝে গীতা মাতি লেছি, মনে কষ্ট নেই না জানি, মাইতাম নিশা কখল। গারে চুরো যাবার বাদে নবীজি সিদ্দিক আকবর কইলা, বয়স তো তান 2 বছরের হরু, যদিও হর কইলা রে আমি আরাম করতাম। সিদ্দিক আকবর কইলা, আমি আপনারে আরাম করবার পরিবেশ করি। শ্বশুর আব্বাই দামদর লাগি ও যে গারে চুরো যত ছিদ্র আছে সব ছিদ্র ওগুলো ডিফা দিলা। কি জানো ডিফা যদি দেই না, নবীজি আরাম ফরমায়, আখতা কি জানো কোনো বিষাক্ত সাফে কামড় মারি দেয়, তে তো মায়ার নবীর কষ্ট হইব। হাসা নাই মাতই না, কষ্ট হইব। সকলটা ডিফা দিলেই এগু ছিদ্র রয়ে গেছে। কইলে আচ্ছা রয়ে গেছে, তার তাহ ফুসিছে না। ও নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর আব্বা সিদ্দিক আকবরে হৌরে দাম ধরে কইতে, ইয়া রাসূলুল্লাহ বালিশ তো লগে নাই। ও তান ওখান রে বালিশ বানাইয়া দিছে গুদরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর লাগি নিজের গুদরে বালিশ বানাইয়া দিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাহারাদারি করব, আপনি আমার গুদো মাথা দিয়া আরাম করুকা। মায়ার নবী আরাম করিতে ঘুমাইতে, আর ও যে ছিদ্র যে গু রইছিল অন সিদ্দিকা করে তান পাও দিলেই। সিদ্দিকা করে তুলা পরে বুধবাইন সাহাফেকে আইয়া জিবরা দিতান পাও লাড়া দে, হকল গাঁট দেখছে বর্ডার গাঁট হকল গলির বন্ধ। ও ভাই ও বর্ডার তুলা খোলা দেখি আইয়া দেখা অন্য পাও তো দিছে মুস্তি লাড়া জিবিরা দি সাপে। সিদ্দিক আকবরে বুঝি লেছেন যে সাপ ও পাওয়ার অতটা তোরা শক্ত করে ধরছেন, আর সাপর যে গুসা বিষাক্ত সাপে মারছে খামড় আবু বকর সিদ্দিক রে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষাক্ত সাপে যখন খামড় মারে, দংশন করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেদনা খালি বাড়ে, বেদনা খালি বাড়ে। এক পর্যায়ে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্যর বাহিরে গেছে কি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফর যে দংশন করছে, খামড় যে মারছে, বেদনা সহ্য না করতে পারিয়া এবারে দেখা যায় ওটো চকুর পানি বাইয়া পড়ে। খান্দিতরা গাইয়া বাইয়া চকুর পানি বাইয়া যায়। সিদ্দিক আকবরে জানয় আমার যে সাফে খামড় মারছে, আমি যদি মায়ার নবীরে যদি ঘুম থাকি জাগাই, তে নবীজির কাছে এইলা মেডিসিন আসে, নবীজি যে তার হাত যদি ওলা হাত ইয়া দিলেন না, কোনো দুয়া যদি দিলেন আমারে সাফর কামড়, সাফর বেদনা, সাফর বিষ কি আনে যে যাইব। ইখান সিদ্দিক আকবরে বললেও জানন, কিন্তু এত সত্ত্বেও
যদিও দামান, কিন্তু এই নিলা রহমতুল্লিল আলামিন, এই নিলা সৈয়দুল মুরসালিন, এই নিলা ইমামুল আম্বিয়া। মায়ার নবীর কষ্ট হইব করি তাই নিজে খান্দিতরা মগর নবীজিরে চালাইতিরা আরো জোরে করব চালাই শূন্য। তাই খুব কেয়ারফুল আখতা করিয়া তান অজান্তে চকুর পানি একটা গিয়া নবীজির রুখসার নবীজির গাল মুবারকও গিয়া পড়ি গেছে। যেমনে খালি চকুর এক ফুটা পানি গিয়া নবীজির অত অনুগুদনানি হুতন নবীজি অন্য গালো যে সময় পড়ছে নবীজির গুম টাস করি ভাঙ্গি গেছে। গুম ভাঙ্গার বাদেও নবীজি মাথা তুলে মারি চাইয়া দেখেন হযরত আবু বকর সিদ্দিকে খান্দিতিরা আল্লাহু আকবার খাও একবার। মায়ার নবীজি গান ও আবু বকর খান্দখনে ব্যাপার কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আরাম ফরমাইছেন কিছু সময় পরেও একটা বিষাক্ত সাপে আইয়া আমার পাও কামড় মারছে, যার কারণে বেদনা সহ্য করতাম পারি আর না, আমি আঙ্গাজ করতে না পারায় অটোমেটিক আমার চোখ দিয়া চোখের পানি পড়ে। আমি আপনার চেষ্টা করেছিলাম আপনার আরামও ব্যাঘাত ঘটাইতাম না, আপনার ঘুম আপনার ডিস্টার্ব খান দিতাম না। ইয়া রাসূলুল্লাহ আমারও জানতে চোখের পানি পড়ে গেছে, আপনার ঘুম খান যে ভাঙ্গি গেছে। ও দোস্ত আবাব বেদনায় সহ্য করতে পাররা না খান্দিতরা চকুর পানি ফলি যাওয়ায় নবীজির ঘুম ভাঙ্গি যাওয়ায় শ্বশুর আব্বা আবু বকর সিদ্দিকে আফসোস করিতরা কেনে ঘুম খান ভাঙ্গিলা আমার চকুর পানিয়ে তাই আফসোস করিতরা। আর নবীজি সিদ্দিক আকবর তান মায়া দেখিয়া তান তো একদিকে দুস্থ আবার শ্বশুর আব্বা তান মায়া দেখিয়া নবীজি তাজ্জুব করিতরা আল্লাহু আকবার হো একবার। এর নাম হইল একটার নাম হইল উলামায়ে কেরাম হলো বুঝরা আফসোস, আর একটা নাম হইল তাআজ্জুব। সিদ্দিক আকবরে আফসোস করেন ঘুম ভাঙ্গায়, আর সিদ্দিক আকবরের মায়া দেখিয়া মায়ার নবী তাআজ্জুব করেন। সুবহানাল্লাহ বলো করি খবরে বা নবীজি কইলা ও আবু বকর বাদ দেও ফাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ফাও খাসা লইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান লব মুবারক একদরা লাগাই দিছেন। মুহূর্তের ভিতরে সিদ্দিক আকবর বালা ওলা বালা যেমন তে সিদ্দিক আকবরের কোনো সাফে যেমন খামড় মারছে না। আরো জোরে করবা সুবহানাল্লাহ। ও মায়ার নবী ফরমাইছিল আবু বকর বুঝছো না নিলে না বলে সাহাবী কইছিল আমারে দেখা তুমি যে ভাও দিয়ে আটকাইতে দিয়ে এই যে দেখতে পারেন না ও কারণে রাগ করিয়া তোমার সুবল মারছে, এখন যে তুমি ভাও হরাই আনছো ই হেরে দিয়ে আমারে দেখিলিস সাফেও রে ভাই আমরা নবীরে দেখিয়া তার কলিজা খান ঠান্ডা করছে। সুবহানাল্লাহ খান খাও একবার। আসে যার মেরাতে নবুয়ত কি শাহাদাত हर फूल में रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम अल्लाह আকবার খাও একবার। ইটা ঘটনা হওয়াত গেলে বহুত লম্বা নবীর মুজিজা হরিণে পর্যন্ত আমার নবীরে চিনত। সুবহানাল্লাহ খান খাও একবার। বাচ্চা তুইয়া গেছে বাচ্চা তুইয়া সামনে তুলা উগাইতাম না আমার মতামত আসেনি। ও কইলাম আরো মুজিজার কথা এখন নাও নবীজি অন্তাকিয়া রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে। রাস্তা পাওয়া যায় এক বেটি, এই বেটির নাম মহিলার নাম হইল উম্মে মাহবুদ। নবীজি উম্মে মাহবুদ নামে মহিলার বাড়িতে উঠছে। উম্মে মাহবুদ নামে মহিলার বাড়িতে উঠিয়া নবীজি উম্মে মাহবুদ আমি যে কিতাব থাকি মাতিয়ার মেজাবলর জানা মিশকাত শরীফ কিতাবুল ফতন বাবুল মুজিজাতর হদিস শেষ হদিস শেষ হদিস বাবুল মুজিজাতর শেষ হদিস কুনাকুনি করে শটে কইলিয়া নবীজি উম্মে মাহবুদ নামে মহিলার কইলা খানির যদি কুচ্ছু থাকে ও আল্লাহর বান্দি আপনি আমরা খাওয়াও। এই মহিলায় তো উম্মে মাহবুদ নামে মহিলায় তো নবীজিরে চিন্তা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেটিয়া কইলা এই মুহূর্তে আপনি এমন এক সময় আমার বাড়িতে মেহমান হইছেন, মেহমানদারি করবার মতন কুচ্ছু আমরার বাড়িতে নাই। আর এখন কোনো বেটা মানুষও বাড়িতে না, যদি থাক তাতে নিয়ে আশপাশে সবাই গিয়া দেখলে অনেক কুচ্ছু মিলেনি ওইলে আপনার মতন মুসাফিরে কুচ্ছু খাওয়াইয়া দিলা অনে আমি মহিলা মানুষ আমি বেটিগুর জাত আপনারা যে মেহমানদারি করতাম কুছ নাই। নবীজি দেখো সাকি গু বান্দা ওইলা ও উম্মে মাহবুদ ও সাকিটা কিরে এইবার অনুমতি দেও। উম্মে মাহবুদ নামে মহিলা কন তাই তোর চিন্তা না আবো চিন্তা না তুলা বাদে চিনবা আপনি যে সাগি কইরা ফিরাইবার কথা আমি অনুমতি দিতাম। ছাগল আরও আসেন এগুন লিয়া গেছেন জঙ্গল ঘাস খাওয়াইবার লাগি আর এগু বেমারি
ইগু অসুস্থ, ও যাইতেও পারেন না করে অন্য রয়ে গেছে, ইকে দুধ দিতে কি আন থাকি। নবীজি কইলা এই দুধ দিত কি আন থাকি না দিত কি আন থাকি এটা দেখার বিষয় নাই, আপনি খালি পারমিশনটা দেখা। নবীজির ইতা পিড়াপিড়ি দেখিয়া উম্মে মাহবুদ নামে মহিলা কইলা তেয়ার যাও ফাও তেয়ার খাও, আল্লাহ খানা খাও একবার। নবীজি কইলা আনো, সাগি আনা হইল। ইয়া আল্লাহ, নবী করিম আর রাহিকুল মাকতুম নামে কিতাব লেখরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইন আতর ও যে শাহাদত আঙ্গুল যেগু ও আঙ্গুল দিয়া বিসমিল্লাহ কইয়া সাগিটার উড়নি টুকা দিছেন, টুকা। আরো আস্তে একবার তো সুবহানাল্লাহ। ও আমার কলিজা টুরা যুবক, ও আমার মুরব্বী বাবারাও, মার নবী যখন বিসমিল্লাহ কইয়া ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়া যখন বেমারি সাগিটার উলনির মাঝে টুকা দেন, যেই সাগিটা একটু আগে আসিল অসুস্থ, এবারে দেখা যায় মুহূর্তের ভিতরে বিশ্বনবীর হাতের স্পর্শ লাগায় সুস্থ হয়ে নাচানাচি আরম্ভ। খুশিতে নাচের, সাগিয়ে নাচের, খেনে নাচের। আমার ভাগ্য রে, আমি এমন বেমার পড়ছি আর সেই সুবাদে বিশ্ব নবীর হাতের ছুঁয়া আমার শরীরে লাগছে, খুশিতে সাগিয়ে নাচে। আর অপর দিকে দেখা যায় যে সাগিটা তুলা গেছিল বেমারি বাল্লা হইল তো হইল, যেগুলো উলনির দুধ আসিল না এবলা দেখা যায় উলনির দুধে বড়া বুঝা যায় যেমন ফাটিয়া পড়ি যার। সুবহানাল্লাহ হও একবার, আরো জোরে খবর বা সুবহানাল্লাহ। নবীজি বলে ও মে মা দুধর বাটি দাও। পিটিয়ে দেখি আশ্চর্য হলো, এই কোন খারবার রে, আজ কোন মুসাফির আমার বাড়িতে আজিলা দিলা বাটি। খুব খেয়াল করেন জানি কথাটা, আপনারা যদি খেয়াল করেন যে আল্লাহ সাহায্য করবা, আমার ওলা যুগাই দিবা না, আমি তো হইতাম পারতাম না। বাটি দেওয়ার বাদে নবীজি দুধ নিজে খিরাইছে। ও ভাই, তুলা আগে খুশিতে সাগিয়ে নাচিছে, আর যে সময় নবী যে দুধ দোহন করেন, দুধ যখন কিরান সাগির কোনো নড়াচলা নাই। মেসা বলে মাতাও সাগিয়ে লড়ে না খেনে। আমরা সাগি কিরাইলে, গরু কিরাইলে, বস কিরাইলে ইতা ফাও দিয়ে মারেন, লড়াচলা করেননি না করেন না, ইগে লড়েন না। ও কারণে আমি যদি লড়ি তো কি জানে আমার ভাও গিয়া নবীজির আত লাগে, তে রহমতুল্লিল আলমিনের কষ্ট হইব। নবীজির কষ্ট হইতে না করি, হেমান জানদারেও আমার নবীরে তাদিম করেন, লড়ের না, কষ্ট দেন না, আরামসে দুধ কিরাইবার সুযোগ দেন। সুবহানাল্লাহ হোক একবার। দেখো নবীজে দুধ কিরাইয়া মেসা বলের মাতাও কইলা নবীজি খাইছেন না। অবাজান মেসা বকল আসেন, আমি তা সবক নাই। আর আমার ভুল যদি হয় মেসা বকল আপনারা আমার কইয়া দিন জানি, আমি ইনশাল্লাহ সংশোধন করিয়া নিমু, কোনো বাধা নাই ইনশাল্লাহ। আগামী সপ্তাহ খাইল বৃহস্পতিবার, আগামী শনিবারে হয়তো আগামী সপ্তাহ তুই বাবুল মজিজাত ইনশাল্লাহ মিসকাত কিতাবুল বেতন আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ পড়াই। গত বছরও পড়াইস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল হইলা দুধ কিরাইয়া সঙ্গী সাথী যারা আসেন এরারে খাওয়াইছে। আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা আতখানো দরিয়া কই বাওখানো দরিয়া কই বেজারিয়া না। আমরার খারবার হইলে গুরু যদি ওরে বাবা গুরু ওপর বা ফিরিয়েও চাই না, আগে আমার পিঠ ঠিক, আমার পেট ঠিক, তইলে দুনিয়া ঠিক। গুমনি আমরা আগে আমরা খাই আরি বাদে সাহেব পাইলে পাইলে পাইবা না পাইলে নাই বললা না নিমে সাহেব, আগে আমি ঠিক করি হারি। ও তো অন্য আইয়া আইটা কইছি না নিমে সাহেব, ও ওখানে তো দেখলাম মনে কইছে আমার ড্রাইভার আমার বাগ নাই, অন্য আইয়া কইছে আমার ড্রাইভার আর বাগ না কইছি। এরা এরা হরু, এরা আমরা বড়োর কাছে মায়া পাইতো। ও আমার বাজান, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে দুধ কিরাইয়া আগে খাইছেন না, নিজের গুরু যারা সঙ্গী সাথী এরা রেখা খাইছেন। সুবহানাল্লাহ আকবার। আমার দেখানি মাকসুদ আও কথার দ্বারা মুরব্বী বাবারা বুঝা যায়, আপনারা মুরব্বী ওগুলোর কাছে আমরা সাবাল হলে মায়া পাইতাম, মায়া মাথা নাজিরে ঠিক কিনা বেজারিরা আমার মাথে কিতা পাইতাম মায়া। নবীজি এমনি মা বদনামি মহিলারে খাওয়াইলা, নিজেও খাইলা, খাইয়া আরো এক বাটি দুধ নিজে খিরাইয়া উম্মে মা বদনামি মহিলারে দিয়া কইলা ওটাই তো তোমার স্বামী আইলে তান্ডে খাওয়াইও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাহবুদর বাড়ির সাগি কিরাইতিরা, দুধ খাওয়াইতিরা, খাইতিরা। মক্কার কাফির হলে 3 দিন তাকিয়া নবীজিরে খুঁজাইয়া পাইন না।
100 উট পুরস্কারের ঘোষণা দিয়া বেটাইন বেটিন জুয়ান বুড়া হুরুতা মুরুতা সব বাড়াই গেছেন, যদি লাইগা যায়, যদি লাইগা যায়। বুঝছেন না আমার কথা? ঠিক ও সময় খানো বৈতুল্লাহ শরীফের উত্তর পশ্চিম দিকে আনারা যারা গেছেন গড়ি, যে উষা গড়ি, ও উষা গড়ি থেকে একটু পশ্চিম দিকে যাইন গেলে ভাইবা একটা রাস্তা, বড় রাস্তা। এই রাস্তার নাম হইল তরিক উমর। ও তরিক উমর নামে যে রাস্তা, ও রাস্তার পশ্চিম সাইডে অন্য আসিল জবলে আবি কুবাইস পাহাড়। বর্তমানে এই পাহাড় নাই, এটা খাটিয়া বিল্ডিং হয়ে গেছে। ও জবলে আবি কুবাইস পাহাড়ে এক মুমিন জিন্নাতে কত একটা কসিদা হয়েছে, আরবি কবিতা। আমি 3টা তা কইতাম যে আর আপনারা মত দিনতে কইতাম। আচ্ছা, 3টা কবিতা যে মুমিন জিন্নাতে কইছে, মুমিন জিন্নাতর এই শেরগুলা আরবর সকল মানুষে শুনছেন। এমনকি সিদ্দিক আকবরের মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা আওয়াজ শুনছেন। আসমা রাদিয়াল্লাহু বার হইছে, কইলে রেখে গিয়ে আমরা নবীর উট দে, আমার আব্বার সন্ধান দে। আবার বারে কইলেন না, যে আল্লাহ তাআলা তান্ডে হিজরতের অর্ডার দিছেন, ই আল্লাহ তান্ডে হেফাজত করবে, আমার চিন্তা করি লাভ নাই। আবার ঘরে গেছেন কি মুমিন জিন্নাতে 3টা কসিদা আরবি কবিতা কইয়া মক্কার কাফিরগুলোর লগে চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। মাতো নাকি যা চ্যালেঞ্জ আরো জোরে করে ওপেন। জাযাল্লাহু রাব্বুন নাসি খায়রা জাযাইহি রফিকাইনে হাল্লা খিমতায়ে উম্মে মাবুদি হুমা নাযালাহা বিল হুদা ওয়া তাদায়াত বিহি ফাকাদ ফাযা মান আমসা রফিকা মুহাম্মাদি। ওলা বারা জানেন মোজাহিরে হক যদি 7 নম্বর খণ্ডত সম্ভবত 51 নম্বর পৃষ্ঠাত একেবারে ডাক পৃষ্ঠার ও তোলে। আর আর রাহিকুল মাকতুমে এবারও তন্ত্রা ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি সালু উখতাকুম আন শাতিহা ওয়া ইনাইহা ফাইন্নাকুম ইন তাসআলুশ শাতা তাশহাদু। আল্লাহু আকবার, বড় করে কও। মুমিন জিন্নাতে ওপেন চ্যালেঞ্জ করে আর হয় মক্কার কাফিরের দল, দুনিয়ার মানুষের রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই 2 সাথীর লাগি উত্তম জাযা আর বদলা প্রতিদান দেউকা। যে 2 সাথী এই মুহূর্তে এই মক্কার কাফিরের দল তোমা তানর নাখর ডগাত, তোমা তানর বোন উম্মে মাবুদর বালিত অবস্থান করছেন। আরো জোরে কথা সুবহানাল্লাহ। এর এইটাই তো কইতরা 3 দিন থেকে। আর মুমিন জিন্নাতে কইয়া দিলা, মুমিন জিন্নাতে কইয়া দে এই তোমরা নাখর ডগাত। আর রাহিকুল মাকতুম লেখতরা মাত্র 130 কিলোমিটার দূর ওই মক্কাতে গিয়া উম্মে মাবুদর বাড়ি। ও উম্মে মাবুদর বাড়ি মুহাম্মদ আর মুহাম্মদের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। মুমিন জিন্নাতে চ্যালেঞ্জ করিয়া উদ দের আর কর দেখি ফাইলে কোনটা করো গুমনি আপনারা ফাইলে কোনটা। কারণ এরা যে মিশন লিয়া বাড়াইছেন ইগো না হক না ইগো হক। আরো জোরে করে বা হক। হকর মিশন লিয়া সিদ্দিক আকবর আর মায়ার নবী মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করিয়া যাইতিরা, এরার হেফাজত করিবা কে? আরো জোরে খাও। এ আমার খলিদার টুকরা যুবক, এই দেশে হক আর হক্কানিয়তের আওয়াজ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হলে হক আর হক্কানিয়তের কথা কইতিরা কোন বেটার পরোয়া কররা না। আওয়াজ জোরে খাও, ঠিক কি না? যেরাই তোমার মাঝে মাঝে হামসে তুমসে করো করতে পারবাই, মগর ইয়াদ রাখিও হক্কানি রব্বানি উলামায়ে কেরাম রে আল্লাহ সাহায্য করিবা। তোমরা কোন রুমে চাইলেইতাই হরতাই নয়। মাথো না দিলে ঠিক কিনা? এটা আমার বগল মাথা কি হইয়ার না নে হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস লা তাজালু তাইবাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক্কি ওয়া ফি রিওয়ায়াতিন মানসুরিনা আলাল হক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। ও ডক্টর ইউনূস, শেখ হাসিনাই পারছেন না, তুমি কোটাই আর মজুর মানবাধিকার সংস্থা আমার বাংলাদেশ স্থাপন করছো।
ইয়াদ রাখিও তোমার ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। চিৎকার দিতে রহো ঠিক কিনা? আমরা এই দেশে মানবাধিকার চাই না। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই ইহুদ খ্রিস্টান, এই লাল কুত্তার দালাল আমেরিকার মানবাধিকার সংস্থা বাংলার বুকে চলবে না, আমরা চাই না। তুমি স্থাপন করছো, যেটা স্থাপন করছো এর মাসুল তুমিই দিতে হইব। আওয়াজ দিতে রহো ঠিক কিনা? মাঝে মাঝে হামসে তুমসে দেখাও। কত বড় বড় বেটাই না বেটিন গুজিয়া গেছেন, হেরাই পারছেন না। তুমি আমার কথায় বেজার হয়েছেন মনে হয়। হ্যাঁ, আমরা ওটার বিরুদ্ধে মাতি করি, আমরা দেখা যায় হামসে তুমসে দেখায়। আজ চিটাগাঙ্গের অবস্থা সম্পর্কে আপনারা জানেন, আমি ভাই যেতাম নাই। আমার মাতৃভূমি নিয়ে তুমি টানাটানি করাই, কার তোলালি করতে করি আইসো মিয়া, এটা বলা করি আমরা। তুমি এইবার আগে যে সময় শুনছি ও সময় আমরা আলী মহলে বুঝছো ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তাই না? এইতে সময় আমার দুর্লভপুরি হুজুরে যেখানে খালে খালে কইছেন, এখনো আমার ইয়াদ আছে। মানে বহুত বেটাইনতে লাইক কমেন্ট করছেন, টাটা দিছেন, স্বাগতম ওয়েলকাম জানাইছেন। আমরার মতন বেটাইনতে এটা ফুসিছো হে তো করছি না। তুমি কে? তাহলে সে তো লাইক করছি না। আমার কথায় মনে হয় বেজাররা। ইনশাআল্লাহ হকর পক্ষে যারা থাকবা এরারে হেফাজত কে করবা। বাজান মাথো মাথো আরো জোরে হও না। কইয়া মুমিন জিন্নাতে হয় ওমা নাজালাহা বিল হুদা ওয়া তাদায়াত বিহি ফাকাদ ফাযা মান আমসা রফিকা মুহাম্মাদি। হে মক্কাবাসী শোনো, মুহাম্মদ আর মুহাম্মদের সঙ্গে আবু বকর হেদায়তর রশি নিয়া এই মহিলার বাড়িতে অবস্থান করছেন। বেটির ভাগ্য বড় চমৎকার, বেটি হেদায়ত পাইছেন, দিন গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। খবরে বল তোমরা সারাই বেটার পথ বন্ধ করতায়, বেটার আটাত খামর আটাত দেখা যার বিশালার ধর্ম মাসে গ্রহণ কররা। সুবহানাল্লাহ। ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি। এ মক্কাবাসী, মুহাম্মদের কলিমা পড়িয়া মুহাম্মদের সঙ্গী আর সাথী হওয়ার সৌভাগ্য যার অর্জন হইছে, এরা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। খবরে বল আমরা সেই কলিমা সবে পড়িছিনি মাতই না দেখি আপনারা। ইনশাআল্লাহ ইয়াদ রাখুন, জানি আজ থেকে 1450 বছর আগে মুমিন জিন্নাতে হইয়া গেছে ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি। আমরা সেই বিজয়ী জাতি, বিজয়ী জাতি। আওয়াজ দিয়ে হও ঠিক কিনা? হইয়া মুমিন জিন্নাতে হয়। সালু উখতাকুম আন শাতিহা ওয়া ইনাইহা ফাইন্নাকুম ইন তাসআলুশ শাতা তাশহাদু। এ মক্কাবাসী, যাও যাও তোমরা তোমার তোর বোন উম্মে মাহবুদের লাগি সাগিয়ার সাগির দুধের বাটিটার ব্যাপারে জিগাও। হেদায়তের আশা নিয়ে এখনো যদি তোমরা জিগাও, তোমরাও সাক্ষী দিবে মুহাম্মদ সত্য, মুহাম্মদের ধর্ম সত্য। মাথা দিলে ঠিক কিনা? এই সত্য যে ধর্ম, ইসলাম ধর্ম, এই ইসলামের দুয়াই আলী মহলে দিতরা না আরো কোনো ধর্মর মাতুন না দেখি আপনারা ইসলামের দুয়াই দিতরা। এতে ইসলামের দুয়াই দিতে গিয়া আমরা যদি আরো কোনো ইসলামী দল আল্লাহ আপনারা যদি কই, এইখানে আমরা ইসলামের খাতিরে কইছি। মাথো না দিলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমরা সেই দিন মিলাইয়া দিছেন, সেই নবী আমরা পাইছি। জুড়ে হই না আলহামদুলিল্লাহ। আপনারা খুশি আছেন? মাথই না খে খে খুশি আতখান দেখাও চাই। পার্টি করি আরে একটা ঘটনা কই আমার কথা শেষ। আরে একটা মজিজা কইতাম না, সটে কইলি এর বাদে আমি বাদর পর্বত যাই মুগি আপনারা জিও খারে আইন তাই নৌকা জিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন তান্ডে একজনের কত একটা খেজুর হাদিয়া দিছে, তাই এক ছোট্ট তরিত করি নবীজির খেদমত লিয়া গেছেন। গিয়া কলে ইয়া রাসূলুল্লাহ উদউলি ফিহিন্না বিল বারাকাহ, বরকতের জন্য দোয়া দি দুকা। নবীজি দোয়া দিলা। কলে আবু হুরায়রা যাও, তুমিও খাইও মানুষরেও খাওয়াইও, এখান কাম করিও, উকি মারি খালি মুর দেখিও না। উকি মারি যদি মুর দেখো না,
যে যতদিন তুমি বিসমিল্লাহ হইয়া আত মারবা তলিত তরু তাজা ফ্রেশ টাটকা খেজুর পাইবাই। আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমান নবীজি যতদিন আসলা আমি ও বাটুর মুর না দেখিয়া খেজুর আনি খাই মানুষরে খাওয়াই। নবীজির ইন্তেকালের বাদে আবু বকর সিদ্দিক তান শাসনামূলক খেজুর আনি খাই মানুষরে খাওয়াই, উকি মারি মুর দেখি না। এর বাদে খলিফাতুল মুসলিমিন ওমর তান শাসনামূলক খাইলাম খাওয়াইলাম। এর বাদে হযরত ওসমান তান শাসনামূলক খাইলাম খাওয়াইলাম। যেদিন উসমান রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলা বলবাই হলে খাওয়ারি যখন যে সময় তান্ডে শহীদ করি লইলা ও দিন সকল পেরেশান তাই ন পেরেশান। আর নবীর দোহা দেওয়া এই বরকতি খেজুরের তলিটা আউরি গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চকুর পানি ফালাইন আর খান্তন আর আরবি একটা কবিতা কয় লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মান বাইনাহুম হাম্মুল জারাবি ওয়া হাম্মুশ শাইখ উসমান। আবু হুরায়রা খান্দন কারণ আজকের দিনে তামাম মানুষের চিন্তা হইল একটা, আর আমি আবু হুরায়রা চিন্তা হইল দুইটা। কয়টা? আরো জুড়ে। হাম্মুল জারাবি ওয়া হাম্মুশ শাইখ উসমান। নবীর দোয়া দেওয়া বরকতি খেজুরের তলিটা আউরি যাওয়ার চিন্তা, আর নবীজির দুই মেয়ের জামাতা বেহেশতের সঙ্গী সাথী রফিক হযরত উসমান গনির শাহাদাতের চিন্তা। আল্লাহু আকবার। খাইলা কত বছর? 26-27 বছর প্রায়। ও বাটু তাকিয়াস আবু হুরায়রা নিজেও খেজুর খাইছেন, মানুষের মাঝে টন টন করে বাটিয়া দিছেন। খেজুর মিলছে তরু তাজা টাটকা, শেষ হইছে না। সুবহানাল্লাহ খান কইবান পিছন থেকে বড় করে কথা সুবহানাল্লাহ। আজ আমি সকলের লিয়া দোয়া করমু ও নবীর উসিলা লইয়া, যে নবীর দোয়া দেওয়ায় আবু হুরায়রার তলিত খেজুরের তলিত বরকত হয়েছিল। আল্লাহ তাআলা তান হবিবর খাতিরে আপনারা সকলের আমিন খোয়ার খাতিরে যারা সদকা দিবা এরার মালো আল্লাহ ওয়ালা বরকত খান দিতা। আমিন খান খোরে বা আরো জুড়ে কথা আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে একবার তা পিছন থেকে বড় করি আল্লাহুম্মা আমিন। মাইক প্যান্ডেল জি প্যান্ডালও কত লাগে।